তো দেখেন, সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আমি চেষ্টা করব আপনাদের সামনে খুব সহজ ভাবে উপস্থাপন করার। হ্যাঁ, জাস্ট একটু মনোযোগ দিলেই হয়ে যাবে। দেখেন, প্রকৃতির একটা প্রথম বর্ণ আছে না? মানে প্রকৃতি তো আমরা চিনি, তাই না? ধরেন আমি বললাম সাপ্তাহিক। সাপ্তাহিক, তাহলে এখানে এখানকার মেইন শব্দ কোনটা? সাপ্তাহিকের এই যে শুরুতে ধরেন সপ্তাহটা হচ্ছে মূল শব্দ, এইখানকার একদম শুরুটা মানে প্রথম বর্ণটাতে যদি হচ্ছে কোনোভাবে আ থাকে, তাহলে এটা হয়ে যাবে অ। তার মানে এখানে সা আছে, এটা হয়ে যাবে স। এটা কিভাবে হচ্ছে এটা আমি একটু পরে আপনাদেরকে বলতেছি, তার আগে জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখেন। যদি কোথাও ওই থাকে তাহলে হবে হচ্ছে রস্বই, যদি কোথাও ও থাকে তাহলে হবে রস্য উ। আর যদি হচ্ছে ব থাকে, কে, তাহলে হবে হচ্ছে রস্য উকার। ঠিক আছে? যদি হচ্ছে প্রকৃতির শেষে মানে প্রকৃতির শেষ বর্ণে যদি হচ্ছে ব থাকে, তাইলে হবে হচ্ছে রস্য উকার। কোনো কিছু বোঝার দরকার নেই, জাস্ট যে কথাগুলো বললাম এগুলা শুনছেন তো নাকি? হ্যালো? জি ভাইয়া, শুনছি। আচ্ছা, এখন দেখেন শেষ বর্ণে কি হবে। আমি এটা একটু মুছে দিই। আচ্ছা ধরেন, আমি এখানে একটা শব্দ লিখছি, এইটা। হ্যাঁ, দেখেন তো এটার সাথে কোনো কার আছে? বলেন, কোনো কার কি আছে নাকি নাই? নাই। আচ্ছা ধরেন ব নাই। লিখছি, বয়ের সাথে কোনো কার আছে? নাই ভাইয়া। নাই, তাই না? যদি কোনো কার না থাকে তার মানে এটার সাথে কি আছে বলেন তো? অ একটা অ। আছে। স্বরে আচ্ছা, অকার। অ আমি থাকে। যদি এটার সাথে একটা এরকম একটা কিছু দেই, তাহলে তাহলে এটার সাথে কি আছে বলেন তো? হর্ষই হয়ে যায়। রস্যই আছে। আচ্ছা, এটার সাথে যদি আমি ইক অ্যাড করতে চাই, তাহলে এখানে কি কি দিতে হবে বলেন তো? রস্যই আর ক দিতে হবে, তাই না? তাই কি না বলেন? আচ্ছা, জি। এটার সাথে হ্যাঁ যদি ভাই। আমি জফলা অ্যাড করতে যাই, তাহলে এটার সাথে আমরা কি দিব বলেন তো? বজ্রফল আকার হবে বে। হুম, কি রে কল দেয়, সে একটু দাঁড়ান তো। এই পরে ফোন দেয়, আমি ক্লাসে আছি। আচ্ছা, এরপরে আসলে এখানে এও হবে। আচ্ছা, এটার সাথে যদি আমরা ধরেন এই বয়টার সাথে যদি আমরা এও অ্যাড করতে যাই, তাহলে এখানে আমরা কি কি করব পরিবর্তন দেখেন তো। এখানে আমরা কি কি একার পরিবর্তন করবো একটা একটু বলেন। একার হবে অনন্তস্তীয়। একার একটা আর একটা অন্তস্তীয়, তাই না? এতটুকুই তো, এই বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। জি, আচ্ছা, বুঝছি। জাস্ট আমরা এই বটার জায়গায় আমরা হচ্ছে এই যে নট, এই যে শয় ন, এই এই জিনিসটা কল্পনা করি। দেখেন, শয় ন এটার সাথে কোনো কার নাই, তার মানে আমরা ধরে নিচ্ছি যে এটার সাথে একটা অ আছে। এখন শয় ন এর সাথে রস্বই যদি, রস্বই কার যদি আমরা অ্যাড করি, তাহলে এখানে আমরা কি দিব বলেন তো? শয় নয় রস্বই কার। আচ্ছা, আমরা শয় ন গুলো আগে লিখে ফেলি। শয় ন গুলো লিখে ফেলি, এইটা সব থেকে কঠিন, আমি সব থেকে সহজ ভাবে বোঝানোর চেষ্টা করতেছি, জানি না কতটুকু সফল হব। আচ্ছা, দেখেন এইখানে অ তার মানে কোনো কিছু দেয়া লাগতেছে না। ই তার মানে একটা হ্রস্ব ইকার অ্যাড করে দিলেই হয়। ই ই অ্যাড করার জন্য আমরা কি করব বলেন তো? রস্বীকার আর একটা ক। হ্যাঁ, হ্রস্ব ইকার একটা, আর একটা হচ্ছে ক, স্নিক। তারপরে হচ্ছে জফলা অ্যাড করার জন্য কি করব? জফলাই দিব। জাস্ট একটা জফলা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এও অ্যাড করার জন্য কি করব বলেন তো? একার আর অন্তস্তীয়। এই যে এও এইভাবে দিয়ে দিব। এতটুকু পর্যন্ত কি আপনারা ক্লিয়ার? দেখেন, এটা একটু কঠিন আমি জানি, কিন্তু আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। ভাইয়া আবার একটু বলেন। আচ্ছা, আমি এটা পুরোটাই মুছে দিচ্ছি। আচ্ছা, পুরোটাই মুছে দিয়ে আপনারা জাস্ট একটা বিষয় মাথায় রাখবেন, যে অ সমান হচ্ছে এইটা ন, শয় ন। ঠিক আছে? তো আমি শয় ন গুলো সব জায়গায় দিলাম। একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা যদি না বুঝেন তাইলে আগামী অনেকক্ষণ আপনারা কিছুই বুঝবেন না, এবং এইখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, তো দেখেন, এইগুলোর সাথে আমরা পাঁচটা দিয়ে দিলাম, এই পাঁচটা সব থেকে কঠিন বলা চলে, কিন্তু আমি চেষ্টা করতেছি যে এইগুলো সহজ করে দেওয়ার। অ, এখানে কোনো কার নেই, তার মানে এটার সাথে কোনো কিছু অ্যাড করা লাগবে। যদি অকার আমরা অ্যাড করতে যাই কোথাও, তাহলে কোনো কিছু অ্যাড করার দরকার আছে বলেন তো? না, ওটার না সাথে ভাইয়া। সবটার সাথে অ আছে। দরকার নেই। আচ্ছা, আমরা যদি ইকার অ্যাড করতে যাই তাহলে কি করবো বলেন তো? হর্ষই রস্বই করে দিতে হবে। আচ্ছা, এই কালার কি দেখা যায় একটু দেখেন তো। জি, দেখা যায়। আচ্ছা, তাহলে এটার সাথে আমরা রস্ব ইকার একটা অ্যাড করে দিলাম। যদি আমরা ইক অ্যাড করতে যাই তাহলে কি করবো বলেন? ইক অ্যাড করার জন্য রস্বইকার কি আর ক। করবো? রস্ব ইকার রস্বইকার আর হচ্ছে, ক। আর এটা হচ্ছে ক।
তারপরে জফলা অ্যাড করার জন্য আমরা কি করব এটার সাথে? কিন্তু জ ফলা দিতে হবে, জফলা অ্যাড করতে হবে। এও এটার সাথে আমরা কি করব? কিন্তু একার দিতে হবে আর অন্তস্থ। বেকার আর হচ্ছে অন্তস্থ। এতটুকু পর্যন্ত বুঝছেন বলেন? হুম? জি ভাইয়া, বুঝছি। যদি কেউ না বুঝেন আমাকে বলেন, এটা না বুঝলে কিন্তু আগামী ধরেন 10-15 মিনিট আপনি কিছুই বুঝবেন না। আচ্ছা, তাহলে এদিকে আমরা দেখলাম যদি আ থাকে তাহলে অ, ওই থাকলে হচ্ছে রস্বই কিংবা দীর্ঘই, ঔ থাকলে হচ্ছে রস্ব কিংবা দীর্ঘ উ, আর ব যদি শেষে থাকে তাহলে রস্ব উকার হবে আর কি। আর এই দিকের ডিফারেন্স গুলো তো আমরা দেখলামই। এখন আসেন এই জিনিসটা আমরা একটু মুখস্থ লিখবো। অ, ই, ইক। আচ্ছা, আমাদের কি ছিল? অ ছিল, ই ছিল, ইক ছিল, তারপর হচ্ছে জফলা ছিল, আর একটা হচ্ছে এও ছিল। আপনারা একটু আমাকে বলবেন যে কোনটা দিয়ে কি ছিল, আমি একটু লিখবো। বলেন, অ এর জন্য কি ছিল? কৃষ্ণ। এর ন জন্য ছিল। তো হ্যাঁ, তারপরে ই এর জন্য কি ছিল? রস্বীকার নয় রস্বইকার। ইক এর জন্য কি ছিল? স্নি স্বীকার ক। তারপরে এটার জন্য কি ছিল বলেন? জ ফলা দিতে হবে, জফলা। এর জন্য কি ছিল? কৃষ্ণ। শুধু একার আর অন্তস্থ। এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝছি কি বলেন? দেখেন এটার সাথে মিলে কিনা, মিলে গেছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা আরো কিছু পরিবর্তন আমরা দেখবো। প্রথম বর্ণে যদি আ থাকে তাইলে হবে অ, আ থাকলে অ, এটা আমরা একটু আগে দেখলাম। যদি ওই থাকে তাহলে আমরা কি দিব? রস্বই কিংবা রস্বই দীর্ঘই। যদি হচ্ছে ঔ থাকে তাহলে আমরা কি দিব? রস্ব কিংবা রস্ব দীর্ঘ দীর্ঘ। আর যদি শেষ বর্ণে ব থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি দিব বলেন তো? রস্বকার। রস্ব উকার। এই জিনিসগুলাই কিন্তু হচ্ছে আমাদের আগের স্লাইডটাতে ছিল। দেখেন, এই দেখেন আগের স্লাইডে জাস্ট এই জিনিসগুলাই ছিল। আমরা এই জিনিসগুলো একটু মুখস্থ করার জন্য আমি স্লাইডটা হচ্ছে আলাদা করে এখানে একটু মুখস্থ লেখার চেষ্টা করলাম। বলেন এখন এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এটা কি আমরা বুঝতে পারছি সবাই? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারলে এখন আসেন আমরা এদিকে একটু করার চেষ্টা করি। দেখেন, মানব শব্দটা আমরা আগে দেখবো যে শেষে কি আছে। এই পাঁচটার মধ্যে শেষে কোনটা আছে? দেখেন তো, মানব শব্দটায় শেষে কি আছে? অ আছে, অ আছে, তার মানে আলটিমেটলি অ অ আছে। আছে। যদি অ থাকে তার মানে কি? অ থাকলে কি হবে বলেন তো? শুধু শুধু ওইটাই ন। হবে। ন হবে। গৌরব। আচ্ছা, আগে আমরা শেষেরটা বের করি, তারপরে হচ্ছে শুরুটা বের করার চেষ্টা করবো। গৌরব, গৌরবের শেষে কি আছে বলেন তো? অ আছে, কৃষ্ণ। অ আছে, তার মানে জাস্ট আমরা শুধু ন দিয়ে দিলেই হবে, তাই না? আচ্ছা, এরপরে দেখুন তো মাধুরী, মাধুরী শেষে কি আছে? ই আছে, রি আছে, মানে একটা ই আছে আলটিমেটলি, তাই না? যদি ই থাকে তাহলে আমরা কি দিব? ই থাকলে কি দিব বলেন? রস্বই দেব ই শুধু। দেব। কথা কি ক্লিয়ার? এরপরে বৈমানিক শেষে কি আছে? ইক আছে, ইক ইক আছে তাহলে কি দিব হচ্ছে বলেন? নতুন শর্ট। কি দিব বলেন বলেন? শুধু অস্বীকার যোগ করবো। রস্বকার ক। স্নিক। আপনারা যদি কেউ শুয়ে থেকে ক্লাস করেন তাইলে কিছুই বুঝবেন না, একেবারে শিওর। আচ্ছা, এরপরে সামুদ্রিক, এখানে কি আছে বলেন? ওখানেও ইক অর্থ যুক্ত করে অস্বীকার ক। হ্যাঁ, স্নিক আছে, তাই না? আচ্ছা, সৌন্দর্য, এখানে কি আছে? ও আছে শেষে। জফলা আছে শেষে জ ফলা আছে। আপনি যদি হচ্ছে রয় হস্যন্ত যোগ জ দেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে আলটিমেটলি এটা এরকম হচ্ছে। যদি কারো বিশ্বাস না হয় তাহলে ফোনে দিয়ে দেখেন। তার মানে এখানে শেষে কি আছে বলেন তো? জ আছে। জ যদি হচ্ছে জ বা জফলা থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে বলেন তো? কি হবে বলেন? কৃষ্ণ জফলা। আমাদের জফলা হবে। আগ্নেয়, এখানে কি আছে বলেন? এও এও আছে, এও আছে, স্নেহ এও হবে। আছে, এও আছে। যদি এও থাকে তাহলে কি হবে? স্নেহ হবে। স্নেহ স্নেহ হবে। তারপরে আসলে হচ্ছে নাগর, নাগর শেষে কি আছে বলেন? নাগর শেষে কি আছে? অ আছে। অ আছে, তার মানে শুধু স্ন দিলেই হবে। আচ্ছা, লেখা কি টের পাওয়া যায় একদম নিচ পর্যন্ত? নাগর, মাধুর্য, এগুলো টের পাওয়া যায়? জি ভাইয়া জি ভাই, দেখা যায়। আচ্ছা, তারপরে মাধুর্য, মাধুর্যর এখানে কি আছে বলেন তো? মাধু নিচের গুলো নিচে দেখা যায় না হয় মাধুর্য। জফলা আছে। আচ্ছা, ওই মাধুর্য পর্যন্তই আছে, আর নিচে কিছু নাই। দেখা কি যায় বলেন মাধুর্য পর্যন্ত? আচ্ছা, এতটুকু পর্যন্ত কি আপনারা সবাই বুঝতে পারছেন নাকি আরেকবার বোঝাবো? বুঝতে হ্যাঁ পারছি। বুঝছি না ভাই, বুঝতে পারছি। আচ্ছা,
আমি আবার বলতেছি, যদি কেউ শুয়ে থেকে ক্লাস করেন তাহলে কিছুই বুঝবেন না, একটু বসে ক্লাসটা করতে হবে, কারণ একটু টপিকটা একটু যন্ত্রণাদায়ক, তাই না? এখন আসেন, পেছনের দিকের সমস্যাগুলো তো আমরা বুঝলাম, এখন সামনের দিকে কি কি সমস্যা হয় এগুলো একটু সমাধান করি। এটা তো টের পাওয়া যায়, তাই না? আচ্ছা, আমরা দেখলাম যে পেছনে কোনো কিছু নাই জন্য স্ন দিছি, এখানে কিছু নাই জন্য স্ন দিছি, এখানে রস্বইটা যে আছে এটার বদলে কি দিছি, রস্বইকার দিছি, এখানে ইক, এই রস্বইকারটা আর ক এটার বদলে হচ্ছে স্নিক দিছি। এখন এগুলো আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে নিয়ম মেনে, আর একটা কমন সেন্স ব্যবহার করলেই হবে। দেখেন তো, মানব, আমরা জানি যে শুরুতে যদি আকার থাকে, মানব, আচ্ছা মানব শব্দটা আমি আবার লিখলাম ধরেন। এখন দেখেন, শুরুতে যদি আকার থাকে, এটা আমরা শুরুর হিসাব করতেছি, শুরুতে যদি আকার থাকে তাহলে কি হবে বলেন তো? অ স্বরে অ স্বরে অ। অকার হবে। তার মানে এখানকার মানবের আটা কি হবে বলেন তো? এটা তোর মুছে দেওয়া যাবে না, হবে না। এটা দাঁড়ান, এইখানে কি হবে, তাহলে আটা হবে না, তার মানে এখানে শুধু ম হবে। শুধু ম হবে। এখন দেখেন ম, ন আর ব, আচ্ছা শেষ বর্ণে যদি ব থাকে তাহলে বটার বদলে আমরা কি দিব বলেন তো? রস্যকার। হ্রস্ব উকার। উকার। তার মানে এই যে বটার বদলে আমরা কি দিব এখানে বলেন তো? হ্রস্ব উকার দিব। তার মানে মনোযোগ স্ন, এটা হচ্ছে মানবের প্রত্যয়। বুঝতে পারছেন? জি ভাই। ভাইয়া, হুম। তাহলে তো হচ্ছে আমরা প্রথমেই শেষেরটা ব দেখে ওই যে যে এটারে কি বলে, মানে পেট কাটা মূর্ধন্য আর মূর্ধন্য যেটা দিয়েছি, হ্যাঁ হ্যাঁ এটা তো হ্যাঁ, ব দেখে দিয়েছি। তাহলে আবার প্রকৃতি করার সময় আবার বয়ের জন্য রস্যকার দিব? বয়ের তো কোনো কাজ করেন নাই, এখানে কোনো কিছু নাই জন্য আপনি হচ্ছে বটাকে ধরে নিয়ে একটা অ ধরে নিছেন। এখানে যদি বি থাকতো, মানো বি, তাহলে এখানে আপনি একটা স্নি দিতেন, মনোযোগ স্নি। বুঝতে পারছেন? ওকে ভাইয়া। আচ্ছা দেখেন, আমি আরেকটা বুঝাই তাইলে আপনি ক্লিয়ার হবে। দেখেন তো, গৌরব, এখানে শেষে ব আছে, বয়ের সাথে কোনো কার নাই, যার কারণে আমরা ধরে নিচ্ছি যে বয়ের সাথে একটা অকার আছে, শেষ বর্ণটার সাথে কোনো কার নেই জন্য আমরা ধরে নিচ্ছি যে বয়ের সাথে একটা কি আছে, আমরা ধরে নিচ্ছি হচ্ছে বয়ের সাথে একটা অকার আছে, এই অকারের জন্য আমরা স্ন দিছি। এখন অকার বলতে তো আর ভিজিবল কোনো কিছু নাই, যার কারণে সেটাকে আমরা বাদ দিতে পারি। তার মানে আলটিমেটলি যা আছে তাই। এখন দেখেন তো, শুরুতে কোন কার আছে বলেন তো বয়ের সাথে? ঔকার। ঔকার। ঔকারের জন্য আমরা কি কি দিব বলেন তো? হ্রস্ব রস্য। ঔকার বা দীর্ঘ হ্রস্ব। ঔকার। হ্রস্ব উকার। তার মানে এইখানে আমরা কি দিলাম, এই যে র এর পরে কি আছে, ব আছে, এই বটার বদলে আমরা কি দিব বলেন তো? রস্যকার। হ্রস্ব উকার। তার মানে গুরু যোগ ন, এটা হচ্ছে গৌরব। আচ্ছা, আমি সবগুলো আগে শেষ করি, তারপরে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। দেখেন, মাধুরী, এইখানে স্নি আছে, হ্যাঁ, আমরা রিটের বদলে এই যে রস্বইকারটা যে আছে, রস্বইকারটার বদলে দিয়ে দিছি স্নি। তার মানে রস্বইকারের আর কোনো কাজ নাই, এখন আছে শুধু মাধুর। শুরুতে যদি আ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আটাকে কি করে দিব বলেন তো? অ করে দেব। অ করে দিব। তার মানে এখানে কি হবে ম বলেন তো? হবে মধুর। শেষে র থাকলে তোর কোনো পরিবর্তন নাই, ব থাকলে না আমরা রস্বইকার দিতাম, ম থাকলে কোনো পরিবর্তন, র থাকলে তো কোনো পরিবর্তন নাই। তার মানে কি হবে, মধুর যোগ স্নি, এটা হচ্ছে মাধুরী। এরপর আসলো বৈমানিক। এই যে দেখেন, রস্বইকারটা আর কটা, এই দুইটার কাজ তো হয়ে গেছে, তাই না? আমরা শুধু আছে বৈমান শব্দটা। এখন ঐকার যদি থাকে তাহলে আমরা কি দেই, রস্বইকার। তার মানে কি হবে, বিমান হবে, বিমান। বিমান। এখন দেখেন, এটা যে আপনাকে নিয়ম মুখস্থ করে করা লাগবে, বিষয়টা কি এমন? বৈমানিক, এটার শুরুতে যে বিমান আছে, এটা বোঝার জন্য তো আর রকেট সায়েন্স বোঝার দরকার নেই। সামুদ্রিক, এখানে আমরা ই আর ক, এই দুইটা হচ্ছে বাদ দিছি। এখন সমুদ্র, সমুদ্রটা কি হবে বলেন তো? সমুদ্র। 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 সমুদ্র হবে। সমুদ্র আমরা এমনিতেও বুঝতে পারতেছি, আর যদি এমনিতে নিয়ম অনুযায়ী বলি তাহলে এই যে সামনে আকারটা নাই নাই হয়ে যাবে। সৌন্দর্য, তাহলে শেষে এই যে জ আছে, জয়ের কারণে আমরা হচ্ছে এই যে স্ন দিয়ে একটা জফলা দিয়ে দিছি, তার মানে জয়ের কাজ শেষ। তার মানে এখানে এই যে যে রেফটা বা রটা আছে, এই রটা আমাদের শেষে থাকতেছে। আর সৌন্দর্য, এখানে ঔকার আছে, ঔকার থাকলে রস্ব ঔকার হয়, তার মানে এখানে কি হবে বলেন তো? সৌন্দর্য। ঈশ্বর। এখানে কমন সেন্স অ্যাপ্লাই করলে আমরা বুঝতে পারবো যে সৌন্দর্যের আসল শব্দ সৌন্দর্য। আগ্নেয়, এইখানে আমরা আগ্নেয়, অরিজিনাল এ আর অ বাদ দিছি, এখন আগ্ন থাকে, শুরুতে আ থাকলে হয়ে যায় অ, আর অগ্ন বলে কোনো শব্দ নাই, এখানে অগ্নি অগ্নি। শব্দ আছে, এই জন্য আমরা অগ্নি করে দিলাম। ঠিক আছে, যেহেতু এটার একটা অর্থ থাকা উচিত। এরপর আসলে হচ্ছে নাগর। নাগরের শেষে কিছু নাই জন্য আমরা হচ্ছে স্ন দিয়ে দিছি, নগর। আর শুরুতে আকার থাকলে হয়ে যাবে অ, তার মানে এটা হয়ে গেল নগর যোগ স্ন। এরপরে আসলে হচ্ছে মাধুর্য। মাধুর্য কি আগে করেছিলি? না না, মাধুরী।
মাধুর্য, মধু এই যে জয়ের মধু বদলে আমরা স্ন দিছি এখন, সামনে মা যদি থাকে তাহলে কি হবে? ম হবে, তার মানে হবে হচ্ছে আয়ুষ মধুর মধু যোগ র। নয় জফলা, ঠিক আছে? মাধুরী হচ্ছে মধুর যোগ স্নি, আর মাধুর্য হচ্ছে মধুর যোগ নয় জফলা। বলেন এখন এই এক্সাম্পল গুলো আপনারা বুঝছেন কিনা? ভাইয়া জি ভাই, আগ্নেয়টা বুঝছি, ক্লিয়ার। আরো বুঝাই দিব? আগ্নেয়টা দেখেন আগ্নেয়টা আহ এও আছে, এও থাকলে আমরা স্নেহ দেই, তার মানে হচ্ছে এই যে এটার কাজ আর অন্তস্থীয়টার কাজ শেষ। এখন বাকি থাকতেছে হচ্ছে শুধু আগ্ন। এখন আগ্ন, আমরা জানি যে শুরুতে যদি আ থাকে তাহলে আটাকে আমরা ডিলিট করে দিব, তার মানে শুধু থাকতেছে অগ্ন। অগ্ন বলে কোনো শব্দ আছে? আগ্নেয় শব্দটার মূল শব্দটা তো হবে কি? অগ্নি হবে, তাই না? আমরা কমন সেন্সটা ইউজ করে এখানে অগ্নি করে দিলাম, ঠিক আছে? এটা কি মুখস্থ করার মতো কোনো বিষয় বলেন তো? না ভাইয়া। ভাইয়া, হ্যাঁ, একটা কোশ্চেন ছিল এটা। এই যে সৌন্দর্য যে বিষয়টা বললেন যে র ফালার জন্য যে শেষে যেটা দিলেন আর কি, নিয় আর জ হ্যাঁ ফালা, আর হ্যাঁ আগেরটা হ্যাঁ। দিলেন হচ্ছে সুন্দর। তো জ ফালার জন্য তো ইয় আর হচ্ছে আপনার জ ফালা হয়ে গেছে, তারপর আবার এখানে সুন্দর রটা তাহলে কি আসলো, কিভাবে আসলো, সুন্দর কিভাবে এই হলো? দেখেন দেখেন দেখেন, সৌন্দর্য জাস্ট আমরা এই জটার বদলেই হচ্ছে কিন্তু এই জিনিসটা দিছি। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। সৌন্দর্যের উপরে যে একটা রেফ আছে, এই রেফটা হচ্ছে এই র। আচ্ছা, বুঝতে এখানে পারছেন? তাহলে আর ওই জ ফালাটা আর আসে নাই, মানে এই জয়ের এখানে আর মানে না আমাদের না, চিন্তা জফলা করতে আসবে হবে কেন? না। এই দেখেন জফলার গাছ তো আমরা এখানে হচ্ছে এইদিকে নিয়ে আসছি, বুঝেন নাই? এইখানে যেমন তাহলে রস্বইকারটা এদিকে নিয়ে আসছি, জফলাটা তাহলে আমরা ভাই, এই এখানে। যে গৌরব বা মানব যখন করলাম তখন মানে মানব মনু যে বললাম, তখন তখন বটা কেন চিন্তা করে নিলাম যে যেহেতু অ আছে তাই হচ্ছে কিছু নিলাম না, এটা কেন চিন্তা করে নিলাম? অ একটু থাকলে ক্লিয়ার আপনি কি করবেন দিবেন ভাইয়া। বলেন? দেখেন এখানে জ আছে, জটাকে জটার বদলে আপনি এই জিনিসটা এদিকে নিয়ে আসতে পারেন। এখানে সামুদ্রিক ইক আছে, ইকটাকে আপনি এদিকে তুলে নিয়ে আসতে পারেন। কিন্তু মানব, এখানে তো ভাই অ আছে, অটাকে আপনি কেমনে এদিকে নিয়ে আসবেন বলেন? না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় ভাইয়া, ওই যে গৌরবের যে বিষয়টা, এখানে তো হ্যাঁ, আমরা দেখলাম যে ঔকার যদি থাকে তাহলে রস্যকার বা দীর্ঘকার দিতে পারি, এখানে তো আমরা রস্যকার দিছি, তো দীর্ঘকার কখন দিব? এইটা এইটা হচ্ছে জাস্ট আপনি আপনার নিজেকে আস্ক করেন যে গুরু বানানটা কি আপনি এইভাবে লিখবেন কখনো? যদি এইভাবে কখনো লেখেন তাহলে ইটস ওকে ভাই, আপনি এইভাবে গুরুটা না, লিখেন। না, না, মানে এটা কখন আমরা আসলে? হচ্ছে, দেখেন এটা স্পেসিফিক কোনো নিয়ম তো নাই যে কোথায় হ্রস্ব উকার হবে কোথাও দীর্ঘ উকার হবে। এটা আমাদের শব্দগুলো দেখেই চিনতে হবে যে এটা হ্রস্ব উকার হবে কিংবা এই জায়গায় দীর্ঘ উকার হবে। এই জন্য ওই যে বানান শিখতে হবে, বানান আচ্ছা, মুখস্থ আচ্ছা। করা লাগবে। জি, থ্যাংক ইউ বুঝলেন? ভাই। আচ্ছা, ওকে। এখন বলেন এই জায়গাটা কি আপনারা বুঝতে পারছেন এই বিষয়ে? পাঞ্চভৌতিক হবে এখানে, পাঞ্চভৌতিক। আহ গৌরব লাঘব শৈশব, আচ্ছা এগুলো কি আমি করে দিব না আপনারা করতে পারবেন বলেন তো? হুম? পারলৌকিক, এটা একটু ভাই। লঘু যোগ র। পাঞ্চভৌতিক, দেখেন তো শেষে এইগুলোর মধ্যে কোনটা আমি করে দিব এই কয়েকটার মধ্যে? পারলৌকিক হবে না পরলৌকিক হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতেছি এটা পারলৌকিক হবে না পরলৌকিক হবে? পারলৌকিক হবে। পারলৌকিক, এইখানে ইক, 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 এই যে এইটা বাদ দিবেন। এটা বাদ দিলে হচ্ছে ইকটা ওইদিকে চলে যাচ্ছে, সামনের আকারটা বাদ যাবে, তার মানে হচ্ছে পরলৌক আসতেছে, কিন্তু পরলোক বলে কোনো কিছু নাই। এই জন্য এটা পরলোক যোগ স্নিক হবে। বুঝতে পারছেন? ভাইয়া সৌভাগ্যটা একটু করে দিবেন। এই যে শেষে হচ্ছে জফলা যদি থাকে তার মানে হচ্ছে স্ন হবে, স্নয় জফলা হবে। আর যদি ঔকার থাকে তার মানে হচ্ছে রসৌকার হবে, তার মানে সুভাগ যোগ স্ন। আর দেখেন কারো কোথাও সমস্যা আছে কিনা, নাহলে সবগুলাই করে দিই। এটা পাক পাক ভৌতিক না কি এটা? পাঞ্চভৌতিক। পাঞ্চভৌতিক আছে, তার মানে পঞ্চ, এটা কি পঞ্চ হবে? পঞ্চভূত, পঞ্চভূত, পঞ্চভূত যোগ। পঞ্চভৌত, হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ, তা এই দৈনিকের শব্দগুলো না এটা কি আপনারা দিন জাস্ট যোগ, হচ্ছে দিন দেখলেই যোগ বুঝতে পারবেন। স্নি? দিন যোগিক, হ্যাঁ দৈনিক। হ্যাঁ হ্যাঁ, দিন যোগ স্নিক বা দিন যোগ ইক। এখন দেখেন এই জায়গাগুলোতে যদি অপশনে এই জিনিসগুলো না থাকে, যদি শুধু অ থাকে তাহলে অ দিবেন, যদি ই থাকে তাহলে ই, ওইটাই আনসার দাগাবেন। যদি স্নিক না থাকে তাহলে ইক, যদি স্নয় জফলার এখানে যদি শুধু জ থাকে তাহলে জ, স্নেহ না থাকলে হচ্ছে যদি এও থাকে তাহলে এও দাগাবেন। কিন্তু ওইরকম সহজ করে থাকার সম্ভাবনা খুবই কম, অপশনে এই জিনিসগুলোই থাকবে, সামনের গুলোই থাকবে সাধারণত।
আচ্ছা আমি কি দৈনিক পুরো কি বিষয়ে- 3 যোগ ইক হবে না 1 হবে? কোনটা? দৈনিকটা দৈনিকটা হচ্ছে দিন যোগ এই যে স্নিকটা হবে, দিন যোগ স্নিক। দেখেন আপনি তো সন্ধি করতেছেন না, প্রত্যয় করতেছেন, প্রত্যয়ের নিয়মটা সন্ধি থেকে একটু আলাদা, দুই সাইড জায়গায় একটু সমস্যা হবে আর কি, মানে কি জানি বলে চেঞ্জ আসবে। আমি কি এই পুরো বিষয়টা আপনাদেরকে আরেকটা বার বুঝাই দিব নাকি পরের স্লাইডে চলে যাবো বলেন? পরের স্লাইড। রিকেপ করেন ভাই। এইটা রিপিট করব? আরেকবার একটু রিকেপ করেন। আচ্ছা আমি একদম শুরু থেকে একটু বলি। শুরু আমাদের আর আগের হচ্ছে এই যে শেষের এই বিষয়টা আরেকবার একটু বলেন তাহলেই হয়ে যাবে। বুঝি নেই কোনটা? যে বর্ণের শুরুতে আর শেষের এই বিষয়টা একটু রিপিট করলে তাহলেই হবে। আচ্ছা আচ্ছা তাহলে দেখেন এই যে সামনের স্লাইডটা, প্রকৃতির প্রথম বর্ণ। প্রকৃতি মানে আচ্ছা প্রকৃতি কোনটা এটা তো আমি আশা করি বোঝাইতে পারছি ক্লাসের একদম শুরুতে। প্রকৃতি কোনটা আর প্রত্যয় কোনটা এটা তো বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। দেখেন এই যে ধরেন মাধব একটা শব্দ লিখছি না আমরা, মানব, ধরেন মানব, মানব, তার মানে প্রকৃতি হচ্ছে এই যে শব্দটা প্রকৃতির শুরুতে, তার মানে যে প্রথম বর্ণে যদি কি থাকে আকার থাকে তাহলে এই আকারটা হয়ে যাবে অকার। প্রথম বর্ণে যদি কোনোভাবে ঐকার থাকে তার মানে হয়ে যাবে হচ্ছে হ্রস্ব ঐকার বা দীর্ঘ ঐকার, যেটা আমরা সুবিধা অনুযায়ী বসাই দিব আর কি। প্রকৃতির প্রথম বর্ণে যদি ঔকার থাকে তাহলে সেটা হচ্ছে হ্রস্ব উ কিংবা হচ্ছে দীর্ঘ উ হবে। তারপরে শেষ বর্ণে ধরেন এই যে শেষে যদি ব থাকে, জাস্ট বটার জন্যই নিয়ম একটা, শেষে ব থাকলে বটার জন্য একটা হ্রস্ব উকার হবে, আর কোনো জায়গায় কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর এই দিকের গুলো তো আমি অনেক সময় নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এগুলো আশা করি আর কথা বলা লাগবে না, সমস্যা নেই। এ পর্যন্ত আমরা আসলাম, ক্লাস শেষে আরেকটা বার আমরা হচ্ছে রিকল করার চেষ্টা করব। তাইলে আপনারা একটু আমাকে বলেন যে আমি যদি এখানে লিখি বৈমানিক, বৈমানিক আর একটা শব্দ ধরেন লিখলাম হচ্ছে সাপ্তাহিক, এই দুইটার প্রত্যয় আমি কিভাবে নির্ণয় করব? প্রকৃতি প্রত্যয় কি হবে বলেন তো? বিমান যোগ ইক আর সপ্তাহ যোগ ইক। ইক নাকি স্নিক? ঠিক। বলা যায় স্নেক বলা যায়, কোনো বই ইক আছে কোনো বই স্নেক আছে। হ্যাঁ বইয়ের স্নিকে মানে আমাদের তো পরীক্ষাগুলো আসলে কঠিন করার চেষ্টা করে, যদি ইক থাকে তাহলে তো বুঝতেই পারবেন যে এখানে ইক, এই জন্য স্নিক দিয়ে দেয় আর কি। আচ্ছা আর যদি ইক স্নিক দুইটাই থাকে তাহলে ইক স্নিক দিয়ে দিবেন।